যে মানিক সরকার 2000 সালে তেলিয়ামুড়াতে একটা জনসভায় গিয়ে বিরোধী দল সিপিএমের যে নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানিক সরকার এই গতকালকে তেলিয়ামুড়াতে তাদের একটা জনসভাতে আমরা বাঙালিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করেছে, অপবাদ দিয়েছে। আমরা বাঙালির বিরুদ্ধে যা নয়, যা সত্য নয় তা বলে মানুষের সামনে আমরা বাঙালি দলকে হেয় করার চেষ্টা করেছি। এই মানিক বাবু এবং এই সিপিএম পার্টি যখন 78 সালে ত্রিপুরাতে পাওয়ার আসে, 80 সালে তাদের আমলেই প্রথম জুনের গণহত্যা সংঘটিত হয়। উগ্রপন্থী নামক বিষয়টা এই ত্রিপুরার মানুষ জানতে পারে। এই বিজয় আঙ্কল ডিএনবি দলের নায়ক, 6 জুন গণহত্যা হয়। এই বছরেরই ফেব্রুয়ারি মাসে, সম্ভবত 16 ফেব্রুয়ারি ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেই দিন মানিকবাবুকে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী তার চেম্বারে ডেকে নিয়ে গোপন আলোচনা করেছে। কি আলোচনা করেছে পরবর্তীকালে আমরা বুঝতে পারিছি, 80 জুনের গণহত্যা। তো এই গণহত্যা ঘটানোর পর এই রাজ্যের যারা পুরনো বয়স্ক মানুষ তারা জানবে এই হাজার হাজার মানুষ খুন হয়েছে। মূলত বাঙালি অংশের মানুষ 6000-এর উপর বাঙালি খুন হয়েছে। কিছু নিরপরাধ উপজাতীয় মারা গেছে। প্রতিক্রিয়া স্বরূপ লাখ লাখ বাঙালির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোটি কোটি টাকার বাঙালির সম্পদ ধ্বংস হয়েছে। মা বোন ধর্ষিতা হয়েছে। এবং উগ্রপন্থীর তারা খেয়ে নিরাপত্তার প্রশ্নে, জীবন বাঁচানোর প্রশ্নে প্রায় 4.5 লাখের উপর বাঙালি ছিল এডিসি অঞ্চলে। অধিকাংশ এলাকা ছেড়ে চলে এসে যারা এখনও বাড়ি ঘরে ফিরতে পারেনি। এই সর্বনাশ বাঙালি যারা করল উগ্রপন্থীর, তাদের কোনো বিচার তারা করেনি। পরন্তু আমরা কি দেখলাম, এই সিপিএম রাজত্বে কয়েক দফায় মানে প্রায় 7-8 হাজার উগ্রপন্থীকে তারা আত্মসমর্পণের মাধ্যমে কোটি কোটি টাকা তাদেরকে দিয়েছে, সরকারি চাকরি দিয়েছে, প্রশাসনিক পদ পাইয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, উগ্রপন্থীর নেতা মানে কয়জনের নাম বলবো, ললিত দেববর্মা পরবর্তীকালে তাদের দলের নেতা হয়ে যায়, খগেন্দ্র জমাতিয়া কৃষ্ণপুরের বিধায়ক হয়ে যায়। এইভাবে তারা উগ্রপন্থীকে পুরস্কার দিয়েছে এবং ফলে এরা মদত পেয়েছে, এরা উৎসাহ হয়েছে। সেই উৎসাহের জন্য 2000 সাল পর্যন্ত ত্রিপুরাতে উগ্রপন্থী তৎপরতে কত মার খালি হলো, কত ভুনের স্মৃতি সুদূর মুছে গেল, কত সন্তান হারা হলো, মা বাবা। এই যে সর্বনাশ ত্রিপুরার বুকে, এই সর্বনাশের যারা নায়ক তাদের বিচার করিনি, উপরন্তু তাদেরকে প্রশ্রয় দিয়েছে। সিপিএম যে উগ্রপন্থীর স্রষ্টা, মদতদাতা, তার সবচেয়ে বড় প্রমাণ তৎকালীন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর উক্তি, আমি যদি উপজাতির ঘরে জন্ম নিতাম আমিও উগ্রপন্থী হতাম। তাহলে এটাকে আর বুঝার বাকি আছে উগ্রপন্থী কারা তৈরি করেছে। এবং এই যে মানিক সরকার 2000 সালে তেলিয়ামুড়াতে একটা জনসভায় গিয়ে 12 জানুয়ারি 1999 সালে 1999 সালে মাস্টারদা সূর্য সেনের মূর্তির একটা অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন, দেখেন কি বলেছেন, তিনি বলেছেন স্বাধীন ত্রিপুরা গড়ার জন্যে কিছু উপজাতি বিভ্রান্ত যুবক বন্দুক হাতে নিয়ে আন্দোলন করছে, আমি সেই যুবকদের দোষ দিচ্ছি না। কি বুঝলেন? এটা তো পরিষ্কার, যারা বাঙালি খুন করেছে, দাঙ্গা বাঁধিয়েছে, গণহত্যা করেছে, তাদেরকে তিনি কোনো দোষ দিচ্ছে না, তারা কোনো অপরাধ করছে না, সার্টিফিকেট দিলেন। তাহলে এটা পরিষ্কার এর পেছনে তাদের মদত আছে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে, বাঙালি শূন্য কমিউনিস্ট মুক্তাঞ্চল করার।